আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য নিউটনের বলবিদ্যা এর ধারাবাহিক যে সিরিজ ভিডিওগুলো চলমান ছিল সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এখানে এই আলোচনাটুকু যদি তুমি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় যে কোনো ধরনের সৃজনশীল আসলে কিন্তু তুমি এই কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। ধন্যবাদ। আমরা আজকে দেখব সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে ভ্রমণকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয়। এটি কিভাবে নির্ণয় করা যায়? এটি মূলত দুইভাবে নির্ণয় করা যায়। এখন সবথেকে সহজ যেভাবে হবে আমি সেটি তোমাদের দেখিয়ে দিব, যাতে করে পরীক্ষায় সূত্রটি তোমার মনে থাকে এবং যাতে করে খুব সহজেই তুমি উদ্দীপকটি সমাধান করতে পারো। ধরো এখানে বলে দিয়েছে যে একটি দণ্ড থাকবে, ধরে নিলাম একটি দণ্ড, এই দণ্ডের মধ্যবিন্দুগামী অর্থাৎ সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে, এই দৈর্ঘ্যের মধ্যবিন্দু আমরা ধরে নিলাম ও, এই দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রবর্তী ব্যাসার্ধ অক্ষকে ধরে নিলাম আমরা পিকিউ। খেয়াল করে দেখো, এই টোটাল দণ্ডের যে দৈর্ঘ্য, এই টোটাল দৈর্ঘ্যকে যদি আমরা বলি যে এটা টোটাল দৈর্ঘ্য, তাহলে এটা টোটাল দৈর্ঘ্য যদি আমাদের এল হয়ে থাকে, তাহলে এই টোটাল দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এল। তাই সম্পূর্ণটার দৈর্ঘ্য কিন্তু এল ধরে নিলাম। তাহলে আমরা এখানে যদি এল টি যদি বসিয়ে দিই যে টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, অর্থাৎ এই সম্পূর্ণটুকু দৈর্ঘ্য হচ্ছে এল। এখন এই অক্ষের সাপেক্ষে এটা জড়তার ভ্রামক যদি নির্ণয় করি, তাহলে আমার তোমরা চিন্তা করবে এখান থেকে এই অল্প দূরত্ব এক্স দূরত্বে একটি অংশ আমরা কেটে নিলাম। এই কেটে যে অংশটুকু নিলাম এটার পুরুত্ব হচ্ছে ডিএক্স, অর্থাৎ এটির অতি ক্ষুদ্র দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। এখন আমরা এটা জড়তার ভ্রামক যদি নির্ণয় করি, তাহলে দেখো এই দণ্ডটির আমাদের দুই পাশে কিন্তু দুটি অংশ রয়েছে। এই পাশে রয়েছে একটি অংশ এবং এই পাশে রয়েছে কিন্তু আমাদের একটি অংশ। আমরা শুধু এই বাম পাশের অংশটির জড়তার ভ্রামক নির্ণয় করে দুই দ্বারা যদি গুণ দেই, তাহলে কিন্তু টোটাল দণ্ডটির জড়তার ভ্রামকটি আমরা পেয়ে যাব। দেখো এখানে আমরা যদি মনে করি এই টোটাল দণ্ডের ভর হচ্ছে এম। দেখো যে টোটাল দণ্ডের ভর যদি এম হয়ে থাকে, অর্থাৎ আমরা মনে করি যে দণ্ডের ভর ধরে নিলাম আমরা এম এবং দণ্ডের টোটাল দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এল, অর্থাৎ ভর হচ্ছে এম এবং দৈর্ঘ্য হচ্ছে এল। এটা এভাবে ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে এল দৈর্ঘ্যের জন্য, আমি যদি এটা না লিখি, যদি আমি লিখি এল দৈর্ঘ্যের জন্য ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্যের জন্য ভর হচ্ছে এম বাই এল। এটি কিন্তু একক দৈর্ঘ্যের জন্য ভর হয়েছে। এখন দেখো এই ক্ষুদ্র অংশের ভর কত, এই ধরে নিলাম এই ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএক্স এর ভর ধরে নিলাম আমরা ডিএম। তাহলে ক্ষুদ্র অংশের ভর কিন্তু হচ্ছে আমাদের ডিএম সমান আমরা বলতে পারি, অর্থাৎ ক্ষুদ্র অংশের ভর একক দৈর্ঘ্যের ভরের সাথে আমাদের এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য পূরণ দিতে হবে, অর্থাৎ এই ডিএক্স কিন্তু পূরণ দিতে হবে। এটি কিন্তু একক দৈর্ঘ্যের ভর, ক্ষুদ্র ডিএক্স অংশের ভর পেলাম, অর্থাৎ এটি কিন্তু আমরা পেয়েছি ডিএক্স ক্ষুদ্র অংশের ভর, এর ভর পেয়েছি আমরা ডিএম। আমি আবারও বলছি, এখানে এই টোটাল দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করব, যে এই অক্ষের সাপেক্ষে আমরা এক্স মিটার দূরে একটা ক্ষুদ্র অংশ ধরে নিব, সেটির পুরুত্ব হচ্ছে ডিএক্স। এখন এই ডিএক্স এর ভর বের করব। আমরা যদি ভর বের করতে চাই, তাহলে আমরা জানি যে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, এবং এই ডিএক্স দৈর্ঘ্যের ভর যদি আমরা বের করি, তাহলে আমরা যদি লিখি যে ডিএক্স দৈর্ঘ্যের ভর, এই যে ডিএক্স অংশের ভর যদি বের করি, তাহলে ডিএক্স অংশের ভর কিন্তু হচ্ছে আমাদের এম বাই এল ইন্টু কিন্তু হচ্ছে ডিএক্স, এটা কিন্তু হবে। এই জন্য কিন্তু আমরা লিখছি ডিএক্স এর ভর ডিএম সমান এম বাই এল ইন্টু ডিএক্স। এখন এটা কিন্তু আমরা ভর পেয়েছি, এবং এই ক্ষুদ্র যে ডিএক্স অংশ, এই ক্ষুদ্র ডিএক্স অংশের দূরত্ব কিন্তু হচ্ছে এক্স। এই জন্য আমরা জানি যে এই ডিএক্স অংশের যে একটি জড়তার ভ্রামক রয়েছে, সেটি কিন্তু হচ্ছে ডিআই। তাহলে ডিআই সমান আমরা বলতে পারবো ডিএম, অর্থাৎ ভর এবং হচ্ছে দূরত্ব স্কোয়ার, দূরত্ব যদি দেখি তাহলে সেটি হচ্ছে কি এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা বলতে পারবো, কারণ আমরা জানি যে জড়তার ভ্রামকের যে সূত্রটি রয়েছে, এই জড়তার ভ্রামক আই সমান আমরা জানি দূরত্ব এম আর স্কোয়ার, অর্থাৎ বস্তুর ভর বা বস্তু কণার ভর এবং ওই কণাটির অক্ষ থেকে ওই কণাটির লম্ব দূরত্ব আর স্কোয়ার, এরকম কিন্তু আমরা জানি। সেক্ষেত্রে এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক হচ্ছে ডিআই। এই ডিআই সমান কিন্তু হচ্ছে আমাদের এই ক্ষুদ্র অংশের ভর এবং এটার লম্ব দূরত্ব। তাহলে ভর হচ্ছে আমাদের এই ডিএম এবং লম্ব দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার। এক্ষেত্রে দেখো যে ডিএম এর মান কিন্তু আমরা পেয়েছি এম বাই এল ডিএক্স, এখানে ডিএম এর মান এটা ইনটু আমাদের এক্স স্কোয়ার।
এখন একটু জিনিস খেয়াল করে দেখলে বুঝতে পারবে, এখানে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স রয়েছে। অর্থাৎ এখানে ডিএক্স রয়েছে, এখানে ডিএক্স, এখানে ডিএক্স, এখানে ডিএক্স, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স রয়েছে। আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স যেহেতু অসংখ্য রয়েছে, এই অক্ষের আমাদের এই পাশে রয়েছে এবং এই পাশেও কিন্তু রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স রয়েছে। আমরা শুধু এই পাশের কাজ করব, তারপর 2 দ্বারা গুণ দিয়ে দিব। এখন এই পাশের কাজ করার জন্য এখানে যেহেতু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স রয়েছে, তাহলে আমরা যদি এটাকে সমাকলন করি, তাহলে কিন্তু মোট জড়তার ভ্রামক পাবো। সেক্ষেত্রে সমাকলন করলে যেহেতু আমরা মোট জড়তার ভ্রামক পাবো, তাহলে আমরা মোট জড়তার ভ্রামককে যদি আই দ্বারা প্রকাশ করি, তাহলে আই সমান আমরা লিখবো। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এই অংশের টুকুর জড়তার ভ্রামক বের করব, তারপর এটার জন্য আমরা 2 দ্বারা যেহেতু গুণ দিয়ে দিব, এজন্য আমরা এই অংশের জন্য জড়তার ভ্রামক বের করার জন্য আমরা শুধু যেটা কাজ করব এই অংশের টুকুর জন্য কাজ করব। তাহলে এখান থেকে এটার আমরা দৈর্ঘ্য দেব 0 to L/2, অর্থাৎ 0 থেকে L/2। আমরা এই সীমার জন্য, অর্থাৎ এই দণ্ডের শুধুমাত্র এই অর্ধেক অংশের জন্য এখানে দৈর্ঘ্যকে আমরা দৈর্ঘ্য দেব 0 এবং এখানে হচ্ছে L/2। টোটালটা যদি আমাদের L হয়ে থাকে, সমস্তটা যদি L হয়ে থাকে, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই প্রথম যে অংশ, অর্থাৎ এই অংশের জন্য এখানে 0, এখানে কিন্তু হচ্ছে L/2। তাহলে সীমা ধরব 0 থেকে L/2 এবং 0 থেকে L/2 ধরার পরে আমরা যেটা লিখবো যে ভর, এটা কিন্তু হচ্ছে আমাদের কি ডিএম এক্স স্কোয়ার। অর্থাৎ এই ডিএম এক্স স্কোয়ার মানে কিন্তু হচ্ছে এইটা, অর্থাৎ আমরা কিন্তু মূলত এটাকে কিন্তু সমাকলন করছি, এই যে এটাকে কিন্তু মূলত সমাকলন করছি, অর্থাৎ এই যে ডিআই এম বাই এল ডিএক্স এক্স স্কোয়ার, এটাকে সমাকলন করছি। তাহলে সমাকলন কিন্তু এখানে বসিয়ে দিলাম, আর বসা দেওয়ার পরে এটা হচ্ছে লিমিট, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে L/2। অর্থাৎ টোটালটা যদি L হয়, তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে L/2। আমরা এই অংশটুকু জড়তার ভ্রামক বের করে নিব। এখন এখান থেকে আমরা লিখতে পারবো এই ডিআই এর মান যেহেতু এম বাই এল ডিএক্স, এক্ষেত্রে আমাদের আরেকটি রয়েছে কিন্তু এক্স স্কোয়ার কিন্তু রয়েছে। এখন এটা যদি আমরা মুছিয়ে দিই, এটা মুছে দিলে তারপর আমরা এখান থেকে যে কাজটা করবো, এম বাই এলটা আমরা সামনে নিয়ে আসবো। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু শুধু এই অংশের জন্য জড়তার ভ্রামক বের করতেছি, যেহেতু এর সমান আরেকটি অংশ এই পাশে রয়েছে, এই জন্য এটাকে আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিব। যদি 2 দ্বারা গুণ দিই, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 2 এম বাই এল, আর এখানে পাবো 0, এখানে পাবো আমরা L/2, আর এখানে পাবো এক্স স্কোয়ার ডিএক্স, এটা কিন্তু আমরা পাবো। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটাকে পাবো এক্স কিউব ডিভাইড বাই 3। এখানে আমরা পাবো লিমিট, আপার লিমিট L/2, লোয়ার লিমিট হচ্ছে 0। এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে 2m ডিভাইড বাই l, এক্ষেত্রে থিটা সামনে চলে আসছে, তাহলে এক্স কিউব, এই এক্স এর জায়গা হচ্ছে L/2, তাহলে L/2 কিউব, তারপর হচ্ছে আমাদের -0। এটা কিন্তু হচ্ছে আমাদের ক্যালকুলেশন পর। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা লিখতে পারবো 2m বাই 3l, এখান থেকে এটাকে আমরা লিখতে পারবো l কিউব বাই 8। এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা পাবো 4। এক্ষেত্রে আমরা লিখতে পারি 3 4 12, এবং এইখানে আমাদের একটা l রয়েছে, এখানে রয়েছে আমাদের 2টা l, 3টা l, সরি, এখানে একটা l, এখানে 3টা l, তাহলে একটা l যদি চলে যায়, তাহলে আমরা পাবো উপরে আমরা পাবো m l স্কোয়ার, উপরে আমরা এম এল স্কোয়ার পাবো, কেননা এই যে একটা এল এবং একটা এল যদি চলে যায়, তাহলে এম এল স্কোয়ার, নিচে পাবো আমরা 12। তাহলে আমরা পাবো এটা, অর্থাৎ এটাকে লিখতে পারি 1/12 এম এল স্কোয়ার। এটি কিন্তু হচ্ছে আমাদের যে এই সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্য মধ্যবিন্দুতে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 এম এল স্কোয়ার। এখন আমরা দেখবো যে চক্রবৃত্তির ব্যাসার্ধটি কিভাবে পাওয়া যায়। আমরা যেহেতু আই সমান পেয়েছি 1/12 এম এল স্কোয়ার, এটা যেহেতু পেয়েছি, আর চক্রবৃত্তির ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা জানি যে এই সমস্ত ভর যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, তাহলে তখন চক্রবৃত্তির ব্যাসার্ধের জন্য আমরা লিখতে পারি আই সমান লিখতে পারি এম কে স্কোয়ার। এটা আই সমান আমরা এটা লিখতে পারি চক্রবৃত্তির ব্যাসার্ধের সময়, আর 1/12 এম এল স্কোয়ার এটা লিখতে পারি। এম যদি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি কে সমান রুট এল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 12। তাহলে এটাকে লিখতে পারি আমরা এল এল ডিভাইড বাই √12। এটি কিন্তু হচ্ছে চক্রবর্তীর এই ব্যাসার্ধ এক রাশিমালা। তাহলে একটি সরু ও সুষম দণ্ডের এই দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে ভ্রমণকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/12 এম এল স্কোয়ার, এবং চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে কে সমান L/12। এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল সমাধান করতে পারবো, এবং এমসিকিউ এবং এবিসি টেস্টের প্রশ্নগুলি সমাধান করতে পারবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।